আসসালামু আলাইকুম। এখন আমি তোমাদেরকে দুইটা অঙ্ক শিখাবো, যে অঙ্ক দুইটা করতে পারলে তোমরা যারা বিশেষ করে টেকনিক্যালে পড়াশোনা করো, টেকনিক্যালের এই দুইটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। যারা বিভিন্ন ধরনের টেকনিক্যালে পড়ো তাদের জন্য এই অঙ্ক দুইটি খুবই ইম্পর্টেন্ট। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখো যেহেতু এই দুইটা সাজেশনের ভিতরে আছে, তাই এই দুইটা অঙ্ক যদি আমরা করতে পারি, ভালোভাবে শিখতে পারি, তাহলে এই অঙ্ক দুইটি পারলে আমাদের পরীক্ষাতে অনেকটা কি হেল্প হবে। ঠিক আছে না? দেখো, খেয়াল করো। দেখো, আজকে আমরা প্রথমে আমি 1 নম্বর অঙ্ক করবো। এই যে 1 নম্বর অঙ্ক, এক নম্বর অঙ্ক কি দেওয়া আছে দেখো। দেওয়া আছে a+b=√7 এবং a-b=√5। √5 হলে প্রমাণ করো যে 8ab × a² + b² = 24। এই অঙ্কটা আমাকে করতে হবে, কিন্তু অঙ্কটা কিভাবে করতে হবে, অঙ্কটা কিভাবে শিখবো, তুমি পরীক্ষার খাতায় কিভাবে অঙ্কটা করবে একটু ভালোভাবে খেয়াল করো। ঠিক আছে? দেখো, এখন আমি এই অঙ্কটা দেখবো যে দেওয়া আছে, কি লিখবো? দেওয়া আছে। এই যে দেওয়া আছে, দেখো দেওয়া আছে, এই যে দেওয়া আছে লিখবো। দেওয়া আছে কি মান দেওয়া আছে দেখো, এই যে a+b = √7, এই যে √7। আর a-b কত দেওয়া আছে? a-b কত দেওয়া আছে? √5, এই যে √5 দেওয়া আছে। এই দুইটা মান দেওয়া আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলো কেবল মান দেওয়া আছে। a+b = √7 আর a-b = √5, এগুলো দেওয়া আছে। এখন আমাকে এই মানটা, এই অঙ্কটা করতে করতে আমার এই যে 24 মিলে যাবে। দেখো, তাহলে এটা হলো সমানের এই পক্ষ, এটা হলো বাম পক্ষ, আর সমানের ডান পক্ষ। তাহলে সমানের আগে যেটা আছে সেটা হলো বাম পক্ষ, আর সমানের ডাইনে যেটা আছে সেটা ডান পক্ষ। অর্থাৎ বাম পক্ষের অঙ্ক করতে করতে আমার ডান পক্ষ কি হয়ে যাবে, আলটিমেটলি এই সময় মিলে যাবে। ঠিক আছে না? দেখো, তাহলে এখন এই যে এইটাই আমি লিখবো। এখন দেখো লেফট হ্যান্ড সাইড কি লিখবো? লেফট হ্যান্ড সাইড, এই লেফট হ্যান্ড সাইড, এই যে লেফট হ্যান্ড সাইড কি আছে? লেফট হ্যান্ড সাইড আছে হলো 8ab, তারপরে কি আছে দেখো a² + b², এইটা হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড। এই লেফট হ্যান্ড সাইড থেকে আমরা অঙ্কটা করবো। দেখো, এখন সোজাসুজি দেখো, আমরা এই যে 8ab কে আমরা যদি ভাঙি, কিভাবে ভাঙবো? যেমন মনে করো 4ab × 2a² + b²। এই যে দেখো, আমরা এই 8ab কে ভাঙলাম, এই যে 4 × 2 = 8 হয়। দেখো, এই যে 4 × 2 = 8, এখানে মাঝখানে ইনটু মানে গুণ আছে। দেখো, তাহলে এই 4 × 2 = 8 হচ্ছে, এই 4 × 2 = 8, তার মানে 8 কে আমরা ভেঙে ফেললাম। এখন আমরা এই 4ab এর একটা সূত্র লিখবো, আর 2 × a² + b² একটা সূত্র লিখবো। মাই ডিয়ার স্টুডেন্ট, 4ab এর সূত্র তোমাকে জানতে হবে, আর 2 × a² + b² এর সূত্র তোমাকে জানতে হবে। তাহলে 4ab এর সূত্র কি? 4ab এর সূত্র মনে করো যে এই যে a+b হোল স্কয়ার মাইনাস a-b এটা হলো 4ab এর সূত্র। আর এইখান থেকে 2ab সূত্র কোনটা হবে? এই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট, যেহেতু দুইটা সূত্র হবে। তাহলে এখন দেখো 2 × a² + b² সূত্র কি? এইটুকের একটা সূত্র। তাহলে এইটুকের একটা সূত্র কি হবে? যে a+b হোল স্কয়ার, এখানে হবে প্লাস a-b হোল স্কয়ার। এই যে এই দুইটা সূত্র, দেখো এটুক হলো 4ab এর সূত্র, আর এইখান থেকে এটুক হলো 2 × a² + b² এর সূত্র। দেখো, ক্লিয়ার? এখন তুমি কি করবা? a+b হোল স্কয়ার, অর্থাৎ a b এর মান কোথায় আছে দেখো, এই যে √7। এখন মান গলা বসিয়ে দাও, এই যে √7 মাইনাস এর মান কত? √5 দেওয়া আছে, দেখো এই যে √5। ঠিক আছে? এখন তুমি এই যে এভাবে স্কয়ার গলা বসিয়ে দেবা। ক্লিয়ার? তারপরে কি আছে? এই a+b সমান কি? √7, তারপরে দেখো স্কয়ার প্লাস a-b এর মান কত? √5, এই যে √5 বসিয়ে দাও। ঠিক আছে? এই যে ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। এখন দেখো, আমরা জানি রুট আর স্কয়ার কাটি যায়, এই ভিতরটাকে বলা হয় রুট, এই রুট আর এদিকে বলা হয় স্কয়ার। তাহলে ভিতরে রুট আর স্কয়ার কি কাটি যায়? তাহলে 7 হবে মাইনাস এখানে 5 হবে। দেখো, এখানে সব রুট আর স্কয়ার কাটি যাবে, রুট আর স্কয়ার কাটি যাবে। এখন দেখো, এখানেও রুট আর স্কয়ার কাটি যাবে, তাহলে প্লাস 5, এইখানে রুট স্কয়ার কাটি গেল, এখানে রুট স্কয়ার কাটি গেল। তাহলে এখন এখানে দেখো 7 এর ভিতরে 2 বাদ দেবে, এখানে বিয়োগ না, এই 7 এর ভিতরে 2 বাদ দিলে কত হবে? 7 এর ভিতরে 5 বাদ দিলে কত হবে বলো? 2, এই যে 2। ঠিক আছে? এবার এখানে গুণ দেবা, এর মধ্যে কিছু নাই মানে কি, ইনটু আছে, গুণ আছে। ঠিক আছে? কি আছে? গুণ আছে। এবার দেখো 7 + 5, তাহলে কত হবে? 7 আর যোগ, তাহলে এই যে 12 হবে। ঠিক আছে? তাহলে 12 দুগুণে কত হবে? 24। এই যে আমার ডান পক্ষটা মিলে গেল, দেখো 24। তাহলে আমি এখানে লিখতে পারি, যেখানে অঙ্কটা হচ্ছে প্রমাণ করতে হবে, তাই না? তাহলে এখানে লিখতে পারি যে প্রুভড। কি লিখতে পারি? প্রুভড, PROVED, প্রুভড। হয়ে গেল, আমি এটা লিখতে পারি, হয়ে গেল। ঠিক আছে?